বিয়ের আগে আমি ভাত দেখতে চাই না, আমারে শুধু ঘুঘু দেখাও। দেখো মৌচাকে যখন ঢিল মেরেছো তখন কামড় তোমাকে দেবই। আমি কি একা একা বাড়ি ফিরি? একজন একজন আমাকে ঠিকই পৌঁছে দেয়। এই যেমন আজ পারুল আমাকে পৌঁছে দিয়ে গেল, কাল দেরি হলে মনি পৌঁছে দেবে, আর পরশু দেরি হলে আরে ভাই এই বাড়িতে বিলকিস বেগম নামে কেউ থাকে না। একটু আগে আমি ওকে এখানে নামিয়ে দিয়েছিলাম। ভাই আপনি ভুল করতেছেন। আলবত থাকে। আলবত থাকে না। আমি কইলাম এই নামে কেউ থাকে না। আমি বলছি বিলকিস বেগম এখানে থাকে। আরে না রে ভাই আপনি বাবা আবারও বলছি একটু আগে ওকে আমি নামিয়ে দিয়ে গেছি। আরে ভুল করতেছেন তো, বিলকিস নামে কেউ নাই। অবশ্যই আছে। আরে নাই রে ভাই। তোতা ভাই এই লোকটা বিশ্বাসই করে না বিলকিস নামে এই বাড়িতে কেউ থাকে না। এই যে এই বাড়িতে ভদ্র মহিলা আছে 2 জন আর অভদ্র মহিলা আছে 1 জন। ঠিক আছে আমি দেখছি। ব্রেক মারেন। 1 জন ভদ্র 2 জনের নাম হলো শিমু আর নাজু, আর অভদ্রটার নাম হইলো পাখি। পাখি? ওই যে এইটা দেখ তো তা খবর আছে কিন্তু। এই যে অভদ্র। কি হয়েছে তোতা? না মানে আমি এত রাতে আপনাদের বিরক্ত করার জন্য দুঃখিত। আমি বিলকিস বেগমের কাছে এসেছি। বিলকিস বেগম? ওনাকে যদি একটু ডেকে দিতেন। স্যার এই নামে তো এই বাসায় কেউ থাকে না। এই তো কিছুক্ষণ আগে একটা মেয়ে আমার হুন্ডায় চড়ে এলো, এই বাসার সামনে নামলো, বললো তার নাম বিলকিস, উনি 2 বাচ্চার মা। কি হয়েছে শিমু? তুমি তুমি এমন করছো কেন? ভাবি, আপু, আমি ভীষণ বিপদে পড়ে গেছি। বিলকিস নামের কোনো 2 বাচ্চার মা এই বাসা থাকে না। এখন এই ব্যাগটা নিয়ে কি করি বলুন তো? আরে এটা তো শিমু আপার ব্যাগ। শিমু, ভাইয়া, শিমু, আহা চলো আমি দেখছি। চলো তোমার ভাইয়া রাখছে ওইদিকে না এদিকে। চলো। আমি কিছু দেখছি না। আপনি আসুন বসি। হ্যাঁ চলুন। আল্লাহ রহম করো। ওই যে এই যে দেখেন যে আমার কুড়িটা সরান, দেখেন তো এইটাই কি আপনার বিলকিস বেগম? তোরা সব ভিতরে যা। এই যে আপনার ব্যাগ, দেখুন ভিতরে সব ঠিক আছে কিনা। দেখতে হবে না, সব ঠিক আছে। এতগুলো মিথ্যে কথা আমাকে না বললেও পারতেন। চলি। শুনুন, জি? আপনি বলছেন এই মেয়েটাকে আপনি হুন্ডা করে নামিয়ে দিয়ে গেছেন? জি। ও বলেছে ওর নাম বিলকিস? জি। ও বলেছে ও 2 বাচ্চার মা? ও দুটো ছাড়াও আরেকটা নাকি পেটে। আপনার সাথে ওর পরিচয় হলো কিভাবে? ওনাকে জিজ্ঞেস করুন। গুন্ডারা আমাকে কিডন্যাপ করতে চেয়েছিল, উনি আমাকে রক্ষা করেছে। ছি ছি শিমু, তার বিনিময়ে তুই ওনাকে এতগুলো মিথ্যে বলেছিস? মিথ্যে বলেছে, বেশ করেছি। না হলে কাল বাসায় এসে বলতো চা খেতে এলাম, পরশু এসে বলতো শিমু তোমাকে দেখতে এলাম, তরশু এসে বলতো শিমু তোমার জন্য মরে গেলাম। কথা দিলাম আমি কখনো চা খেতে আসবো না, আপনাকে দেখতেও চাইবো না, কখনো বলবো না আপনাকে ভালোবাসি। শিমু তুই ঘরে যা। প্লিজ আপনি কিছু মনে করবেন না, আপনি সবসময় আসবেন, এতে আমি খুশি হব। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আগে যা, ওই রিক্সা পিছিয়ে যা, আমাকে গাড়ি আবার কইছে জোরে দেন, আসতে দাও। এই যে ম্যাডাম, কোথায় যাচ্ছেন? ভোলাই খান? মানে দেখে তো মনে হয় গাড়িটা চুরি করেছেন। করেছি, তাতে আপনার কি? হ্যাঁ আমি থানার ফোন নাম্বারটা জানি তো 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 ওদের ফোন করে বলি আপনি গাড়ি চুরি করে ধোলাইখাল নিয়ে যাচ্ছেন। যান, যান, আপনার যা খুশি তাই করে। আপনাকে দেখে কিন্তু মনেই হয় না আপনি তো চোর। সরি, চুল নিয়ে। আই শালা, যাবি না পুলিশ ডাকো? আমাকে তুমি করে বলার সাহস কে দিল? তুমিও তো আমাকে তুমি করে বললে, বললে না ওই শালা যাবি না পুলিশ ডাকুম? বলেছি, বেশ করেছি। তুমি বললে আমিও বলবো। বইলা দেখ, তোর 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 দাঁত ফলাই দিবি। কেন, আমি তোরে কামড় দিছি নাকি? সরব, আই সবাই মিলে ধর, সাইজ করি। ওয়েট ওয়েট, ওরা পিছনে, তুমি সামনে।
সামনে কি তুমি বোঝো না? আমারে তুমি কই নিবা? তুমি আমারে যা খুশি করো, কিন্তু থানায় নিয়ে যাইও না। শালা ঘুমো দেখেছো? ভাত দেখাবি? এই ভাত দেখাবো। বিয়ের আগে আমি ভাত দেখতে চাই না, আমারে শুধু ঘুঘু দেখাও। দেখো মৌচাকে যখন ঢিল মেরেছো তখন কামড় তোমাকে দেবই। শালা! কি হয়েছে? এই লোকটা ছিনতাইকারী। আমরা সবাই মিলে ওকে হাতে নাতে ধরেছি। আমার গলায় সোনার একটা চেইন ছিল। সব করে নিয়ে গেছে। এই বেটা চেন কোথায়? যেই আমরা সবাই মিলে ধরেছি খুব করে ধরে রাখো জানি লুকায় রাখো। গিলে ফেলেনি তো? হইতে পারে না স্যার। স্যার গিলে নাই, পেটে থাকলে গন্ধ বাড়াই তো। এই ওনাকে সার্চ করেন। হ্যাঁ 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 আল্লাহ কয় এবার বুঝবো। পেয়েছি স্যার। এই স্যার এই তো আমার চেইন। খেলা বুঝবো। ছিনতাইকারী কেস হবে, ভালো করে সার্চ করতে হবে। আমার চেইনটা গার্লফ্রেন্ডটা থানা হেফাজতে থাকবে। স্যার আমার কি এই, করবে? তুমি সরো। ও, আমি না। ও, স্যার, স্যার কি লাগলো স্যার? স্যার, বাবা ভালো করে চেক করতে হবে। সরো। আমার মনে হয় কাছে বোম আছে। পুলিশ অফিসার। গেল সালাম করি। আমাকে মাফ করে দিন। পেমেন্ট কার্ড আমাকে করেন মা। স্যার সবার চাইতে আমি ভালো স্যার, আমার কোনো দোষ নাই। আমি যাই যা, এই যে হচ্ছে 2 নম্বর, এটা রাখতে স্যার। ও স্যার আমি ওর থেকে ভালো মানুষ স্যার, আমার কোনো দোষ নাই স্যার। একদম চাপা স্যার, আমি না বুঝা স্যার, আমারে মাফ করে দেন স্যার, মাফ করে দেন। আরে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমাদের সবাইকে মাফ করে দিলাম। সব দোষ তোমাদের মেম সাহেব। তোমরা যাও 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 যাও, যাও। স্যার আপনার পিস্তল। প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি আর এরকম করবো না। কান ধরো। আমাকে মাফ করে দিন। ধরুন সর্বদা অকাল হয়ে গেছে। স্যার মনে হয় ভালো ঘরের মেয়ে স্যার, ভুল করে অন্যায় করে ফেলেছে স্যার, মাফ করে দিন স্যার। এই অজ্ঞান অবস্থায় আপনি একটু বাসা পৌঁছে দিলে স্যার খুব উপকার। হ্যাঁ স্যার পুলিশ তো বাইরি ম্যাডাম কি অসুস্থ? একটু একটু। বসি ম্যাডাম পথি। জি চিন্তা করবেন না, পেট্টম পাঁচটা প্যাডে ধরলে কষ্ট একটু ওইবেই। কি হচ্ছে দেখি 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 দেখি। মইছে দে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। গেল কোথায়?